আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনি বাসায় বসে আপনার আইব্রোজ কালার অথবা টিন্ট করতে পারেন। এটি সেম ওয়েতে আমরা যেভাবে আমাদের হেয়ার কালার করি সেভাবেই আমাদের আইব্রোজের হেয়ারগুলা কালার অথবা টিন্ট করে নেওয়া, যাতে এরকম ডার্ক এবং ডিফাইন দেখায়। তো এটি করার জন্য আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে schwarzkopf ব্রাউ টিন্ট, যেটা আপনারা দ্য মলে ইজিলি অ্যাভেলেবেল। এটা একটা প্যাকেজিং এ তিনটা জিনিস আসে, একটা হচ্ছে ডেভেলপার, একটা হচ্ছে ক্রিম টিন্ট, সাথে এটা ইউজেস এবং মিক্সিং এর জন্য একটা টু সাইডেড স্পুলি। তিনটা যে প্যাকেজিং এ আসে সেই প্যাকেজিং এর ট্রেটাতে একটা ওয়েল ডিফাইন্ড স্পেস আছে যেখানে আপনি আপনার মিক্সিংটা করে নিতে পারবেন। তো মিক্সিং করার সময় আপনার জাস্ট পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে যে 1 গ্রাম ক্রিমের সাথে 10 ড্রপ ডেভেলপার। এক্ষেত্রে সাবধানতাটা এজন্য অবলম্বন করতে হবে কারণ আপনি যদি অসাবধানতাবশত পরিমাণটা ভুল করে ফেলেন তখন আপনার কালারে তারতম্য আসতে পারে। বাই দ্য ওয়ে, আমার শেড আমি ডার্ক ব্রাউন নিয়েছি, এটা 3টা শেডে অ্যাভেলেবল। দুটি পরিমাণ মতো নিয়ে সাবধানতার সাথে মিক্স করে নিতে হবে যাতে আশেপাশে ছড়িয়ে না যায়, এবং মিক্সিং এর সাথে সাথেই দেখবেন এটা একটা ক্রিম বেসে চলে এসেছে, যেটা অ্যাপ্লিকেশনের জন্য অনেক ইউজফুল। তো আমি মিক্স করে নেওয়ার পরে আমার চেহারা থেকে চুল সরিয়ে আমার আইব্রোজ গুলাকে স্পুলির কোম্ব এন্ডের সাহায্যে একটু কোম্ব করে নিলাম যাতে হেয়ারের ডিরেকশনটা ঠিক থাকে। এরপর স্পুলির আদার এন্ডের সাহায্যে খুব সহজেই এটা আপনার ব্রাউজে অ্যাপ্লিকেশন করে নেওয়া যায়। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এত সাবধানতা অবলম্বন করার কিছু নেই, কারণ যে কোনো সময় আপনি আপনার অ্যাপ্লিকেশন ফিক্স করে নিতে পারবেন যদি কোনো মেস হয়। এখানে সাবধানতা বলতে একটা জিনিসই, সেটা হচ্ছে কোনোভাবেই অসাবধানতা বশত যেন আপনার চোখে এই মিক্সচারটা চলে না যায়। যদি কোনোভাবে চলে যায় তাহলে সাথে সাথেই পানি দিয়ে সেটা ধুয়ে নিতে হবে। তো আমি আমার একটা ব্রাউ শেষ করে আর একটা ব্রাউতে অ্যাপ্লিকেশন করে নিলাম। এখানে এত পারফেক্ট হওয়ার কিছু নেই, মেইনলি আপনি আপনার যে শেপে আপনার ব্রাউটা মেইনটেইন করেন সেই শেপে ক্রিমটা লাগিয়ে নিলেই দ্যাটস এনাফ। এবং আমার অ্যাপ্লিকেশনের পরে যখন আমি দেখলাম যে আমার ডিজায়ার্ড শেপ চলে এসেছে, এরপর আমি একটা কটন বাড নিয়ে আমার এক্সেস যে মেসটা হয়ে গিয়েছিল আমার আইব্রোজের আশেপাশে সেটা ক্লিন করে নিলাম। এক্ষেত্রে আমি দেখেছি যে কটন বাডস অনেক বেশি কাজে আসে। সো এরপর 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পরে আমি চলে আসলাম। আপনারা অলরেডি দেখছেন এটা একটা কালারে চলে এসেছে। আমি আমার এক্সেস প্রোডাক্টটা কটন বাড দিয়ে সরিয়ে একটা কটন প্যাডের ভিতরে একটু ওয়ার্ম ওয়াটার নিয়ে ক্লিন করে ফেললাম। এক্ষেত্রে আপনারা কখনোই পানি দিয়ে জিনিসটা ধুয়ে ফেলবেন না, কারণ সেক্ষেত্রে চোখের ভিতরে প্রোডাক্টটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফার্স্টে একটা কটন প্যাডে আপনার ওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করে নেবেন। এরপর আপনি আপনার ফেসটা ফেস ওয়াশ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ওয়াশ করে নিতে পারেন। তো আপনারা অলরেডি দেখছেন আগের থেকে আমার ব্রাউজটা অনেক বেশি ডিফাইন্ড এবং ডার্ক দেখাচ্ছে, যেটা আমি অনেক বেশি পছন্দ করি, কারণ এটা করলে মেকআপের সময় আপনাকে খুব বেশি আইব্রো পেন্সিল বা ব্রাউ পমেড ইউজ করতে হবে না। এবং এটা একদিন যদি আপনি করেন, নেক্সট 2 সপ্তাহ এটা এভাবেই থাকবে, দেন আবার আপনাকে রিটাচ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ দিস হেল্পস।